সল্টলেক এসএসসি ভবনের সামনে রাতভর অবস্থানে চাকরি হারা শিক্ষকরা। উত্তরপত্রের মিরর ইমেজ আপলোডের দাবি জানাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা। রাত অতিক্রান্ত হয়েছে, তারা বসে রয়েছেন পথে, কেউ বা পেপার পেতে, প্লাস্টিক পেতে রাত কাটিয়েছেন। আর এখন তাদের একটাই দাবি, উত্তরপত্রের মিরর ইমেজ এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করতে হবে। গতকাল দুপুর থেকে অবস্থান করছেন চাকরি হারারা। এখনো পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে বিএনএস এর 163 নম্বর ধারা, কিন্তু এখনো যে চাকরি হারা শিক্ষকরা তারা স্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থান, যে যতক্ষণ না পর্যন্ত উত্তরপত্রের মিরর ইমেজ আপলোড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় নামবেন। গতকাল যে ছবি দেখিয়েছিলাম আমরা, যেভাবে ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল, লাঠি পেটা করেছিল, শুধু লাঠি নয় রীতিমতো লাথি মারা হয়েছিল কাদেরকে না, এই চাকরি হারাদের। তাদের অবস্থান একটাই ছিল যে তারা ডিআই এর সঙ্গে দেখা করবে, তারা অবস্থান বিক্ষোভ জারি রেখেছিল। আর এটাই ছিল কি তাদের অপরাধ? অন্য কারো দোষের মাসুল, অন্য কারো দুর্নীতির মাসুল তাদের আজ দিতে হচ্ছে। আর এই রাজ্যের পুলিশ নির্লজ্জভাবে তাদেরকে লাঠি পেটা করছে, তাদেরকে লাথি মারছে, কিল চড় ঘুষি কিছুই বাদ যায়নি। ভাবুন একবার, যারা এতদিন স্কুলে কাটিয়েছে, যারা এতদিন শিক্ষকতা করিয়েছে, যারা এতদিন ব্ল্যাকবোর্ড চক ডাস্টার নিয়ে কাজ করেছে, তাদের পিঠে আজ লাঠি পড়ছে। কি কারণে? তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা তাদের হকের দাবিতে পথে নেমেছেন। তারা বলছেন যোগ্যতার যে মানদণ্ড, সেই উত্তরপত্রের মিরর ইমেজ, সেই মিরর ইমেজ আপলোড করতে হবে এসএসসির ওয়েবসাইটে, কিন্তু তারপরেও টনক নড়ছে না। এখন কি পরিস্থিতি আমরা জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। রাতভর অবস্থান করছেন চাকরি হারারা, বর্তমানে তারা কি বলছেন? এই লড়াই তো আরো জোরদার হচ্ছে। দেখো একেবারে, কারণ এই মুহূর্তে যেহেতু যে দক্ষিণবঙ্গে যেরকমভাবে গরমের প্রভাব পড়ছে, তার মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত তারা গতকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেছেন এবং তাদের যে লড়াই সেটা কিন্তু এখনো জোরদার হচ্ছে। তার কারণ একদিকে যেরকম তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই যে এসএসসি ভবন, সেই এসএসসি ভবনের সামনে এই মুহূর্তে রয়েছেন যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, তারা এই মুহূর্তে রয়েছেন। আমি একটুখানি চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। লড়াই কি আরো জোরদার হচ্ছে? অবশ্যই, কারণ পরিস্থিতি আরও প্রতিকূল হচ্ছে, কাজেই তার সঙ্গে সঙ্গে লড়াই তো আমাদের জোরদার করতেই হবে। আমরা যেখানে রয়েছি প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে এখন একটা দুর্বিষহ জায়গায় চলে গেছে। কারণ এসএসসি যতক্ষণ না এই জিনিসটাকে আপলোড করছে মিরর ইমেজগুলো তার সার্ভারে, ততক্ষণ অবধি আমরা কোনো স্বস্তি পাবো না। অথচ আপনারা মোটামুটি জানেন যে রিভিউ পিটিশনটা দাখিল করতে হয় 1 মাসের মধ্যে, সেই ডে কাউন্টটা কিন্তু চলছে। কাজেই আমাদের ওপরে একটা চাপ রয়েছে। আর এই চাপটা একটু মাথা খাটালে বুঝতে পারবেন, এটা কিন্তু চাপটা শুধুমাত্র আমাদের ওপরে নয়, এটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থার ওপরে একটা চাপ। শুধুমাত্র আমরা চাপে নেই, একটা ওয়েলফেয়ার স্টেটে যেখানে রাজ্যের দায়িত্ব মানুষের ভালো মন্দ দেখা, আমরা যদি আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা স্কুল থেকে সরে যাই, তাহলে স্কুলের ছোটো ছোটো বাচ্চাগুলোর কী হবে? কাজেই সব মিলিয়ে আমরা মনে করছি পরিস্থিতি এখন যথেষ্ট খারাপ, কিন্তু আন্দোলনটা আমরা ছাড়বো না। কারণ আমরা যদি আমাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে বাচ্চাগুলোকে কী শেখাবো? আমরা মাস্টারমশাই দিদিমণি আমরা এখানে বসে আছি, কিন্তু আমাদের ভেতরে তো শিক্ষক সত্তাটা মরে যায়নি। এখান থেকে বসে ওদের যতটা পারবো শিখিয়ে যাবো। শুধুমাত্র যে চাকরি আপনাদের গেছে, কিন্তু তারপরেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা বিজ্ঞপ্তি জারি করা হবে, যেখানে এই 26,000-এর মধ্যে যাদের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়, তাদের বাদ দিয়ে বাকিরা পরীক্ষায় বসতে পারবে। তো সেই জায়গাতে তো বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে সেই প্রক্রিয়া করা সম্ভব নয়, সম্পন্ন করা। হ্যাঁ, এটা আমরা শুনেছি, এটা এসএসসি চেয়ারম্যানই বলেছেন যে 3 মাসের মধ্যেই প্রক্রিয়া করা সম্ভব নয়। আর এটা ওনারা বলবেন, এটা স্বাভাবিক, কারণ 2016 সালের পর থেকে 2025 সাল ওনারা 9-10 বছরে একটা এসএসসি করে উঠতে পারেননি। তো 3 মাসের মধ্যে যদি ওনারা এসএসসি করে ফেলেন, তাহলে ওই প্রদীপ ঘোষের দৈত্য বার করতে হবে, সে যদি করতে পারে। তো ওনারা 3 মাসের মধ্যে এ ধরনের প্রক্রিয়া করতে পারবেন, এটা আমাদেরও মনে হয় না, এটা বিজ্ঞানসম্মত কোনো কথাও নয়। আর এই পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যাবই বা কেন? আমরা তো যোগ্যতা প্রমাণ করেছি, বারবার করে যোগ্যতা প্রমাণ করব কেন আমরা? এবার ওনারা ওনাদের যোগ্যতা প্রমাণ করুন, এই যে লিস্টটা সেই ডিটেল লিস্টটা পাবলিশ করুন। একদমই তুলিকা, এখানে প্রশ্ন তুলছেন চাকরি হারারা, বারবার আমরাই কেন যোগ্যতা প্রমাণ করব? যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যোগ্যতা প্রমাণ করুক, তাহলে তো তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, তাদের হারানো সম্মান পুনরুদ্ধারের লড়াই। এরপরে তাদের কি অবস্থান, এরপরে কি পদক্ষেপ তারা গ্রহণ করবেন? তুলিকা,
তাদের কেন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট তাদের কেন প্রশ্ন করছে না? এবং এই ক্যাবিনেট, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট, তারাই তো এই দুর্নীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এটা বারবার প্রশ্ন করছি, সেখানে প্রশ্ন করা দরকার। সেখানে না করে আমরা যারা যোগ্য, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আমরা ভুক্তভোগী হয়েছি, আমরা চাকরিহারা হয়েছি। এখন আমাদের শুধু আমরা কেন, আমাদের ফ্যামিলি আছে, আমাদের সমাজ, এটার উপর প্রভাব পড়ছে। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করছি, আমরা পথে বসেছি, আপনি আমাদেরকে পথে বসিয়েছেন, আপনি আমাদেরকে এখান থেকে নিস্তার দিন, আমাদেরকে চাকরিতে ফিরিয়ে আনুন। কেন এখনো আপনার হাতে এখনো সময় আছে আমাদেরকে একদমই তুলিকা, তারা বারবার বলছেন যে তাদেরকে যেভাবে চাকরিটা তারা হারিয়েছেন সেই চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদের সম্মান পুনরুদ্ধার করতে হবে, তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে, তবে তারা সেই লড়াই জারি রাখবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারারা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। এর পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি কিশলয়ের সঙ্গে মুখোমুখি হয়ে চাকরি হারা শিক্ষকরা একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুনুন আরো একবার। যে শিক্ষকরা এখানে বসে রয়েছেন, চাকরিহারা শিক্ষকরা, তাদের জন্য জল নিয়ে এসেছেন সাধারণ মানুষ তাদের জন্য জল নিয়ে এসেছেন এবং জল দেওয়া হচ্ছে শিক্ষকদের। সাধারণ মানুষ এসেছেন এই শিক্ষকদের পাশে থাকতে এবং সাধারণ মানুষ একদিকে যেমন জল নিয়ে এসেছেন এবং সারা রাজ্যের সমর্থন মিলছে এবং সেই সমর্থনের কথা আমি একবার শোনানোর চেষ্টা করব কি বলছেন এনারা। ম্যাডাম, আপনি জল নিয়ে এসেছেন এই শিক্ষকদের জন্য, এদের রাস্তায় বসে থাকা কি বলবেন? এটা ভয়ানক কষ্টের একটা জায়গা থেকে বলছি। মানে এটা আমাদের ক্ষেত্রেও যদি ঘটতো, জানি না আমরা কি করতাম। তো ওদের জায়গাতে দাঁড় করিয়ে ভাবছি যে আমাদের যদি এই অবস্থা হতো আমরা সংসার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াতাম। এখন কথাটা হলো, রাজ্য সরকারের কাছে আমার কাতর নিবেদন, যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করা হোক। এবং এখানে শিক্ষকরা তারা বসে রয়েছেন, তাদের জন্য জল আনা হচ্ছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।